হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি ইউজি 2025 অর্শিপ ম্যাথ ক্লাস 19 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 18/8/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 18খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যাতে এখন সেটা দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে যে এইটার মধ্যে লসাগু বার করতে হবে। তো একটা হচ্ছে 63/10 রয়েছে, আর একটা রয়েছে 7/100। তাহলে ওপরগুলোর এলসিএম হয়, তলারগুলোর হয় এইচসিএফ। তো এইচসিএফ তো এখান থেকে 10 পেয়ে গেলাম, আর এলসিএমগুলো পাচ্ছি এখানে আমরা 63। তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে? না 6.3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্বপ্না সরল সুদে এত টাকা বিনিয়োগ করেছে, আংশিকভাবে বার্ষিক 10% এবং আংশিকভাবে বার্ষিক 9% সুদে 8 বছর পর দুটো বিনিয়োগ থেকে সমান সুদ পেলে বার্ষিক 10% হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? তো ধরলাম 10% হচ্ছে এক্স টাকা দিয়েছে, আর 9% হারে সে ওয়াই টাকা দিয়েছে। তাহলে এক্স টাকার ওপর 10% হারে 10% মানে 10 ইন্টু 8 বছরে বাই 100 যে পরিমাণ সুদ হয়, ওয়াই টাকার ওপরে একইভাবে 9% হারে 8 বছরে সেম হয়। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি আমরা? এখান থেকে 9/10। সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে 19, যেটার মান এখান থেকে 20900 দেওয়া আছে। এখানে পাচ্ছি আমি 1100 একের মানটা। এখন লাগবে আমার বার্ষিক 10% হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ, যেটা হচ্ছে আমার এখানে এক্সের মানটা লাগবে, অর্থাৎ 9-এর মানটা লাগবে। তাহলে এখান থেকে 1100 ইন্টু 9 মানে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে? 9900, যেটা হচ্ছে অপশান 4-এতে আছে। পরের প্রশ্ন, 65-এর 65% 55-এর 2-5 অপেক্ষা কত বেশি? তাহলে 65 ইন্টু 65 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 42.25। 55 হচ্ছে 2/5, মানে এখানে পাচ্ছি আমি 11, 2 হচ্ছে এখান থেকে 22। তো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 20.25 পাচ্ছি এখান থেকে আমরা, যেটা আমাদের অপশান 4-এতে রয়েছে। পরের প্রশ্ন, এই সংখ্যাটা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য? 10 দিয়ে তো যাবে না, কারণ লাস্টে শূন্য থাকতে হবে। 3 দিয়ে দেখি তো আমি একটু, 6×4 10, 8-এ 18, 6-এ 24, 7-এ 31, 9-এ 40, 5-এ 45, 9-এ 54। দেখো 54 আসছে মানে তো 3 দিয়ে যাবেই যাবে। তাহলে আমাদের এটাই অ্যান্সার করে দাও, অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে। এখানে 57-এর পাওয়ারে আছে -9, ভাগ আছে আমি তলায় লিখতে পারি 57-এর পাওয়ারে হচ্ছে 4, 57-এর পাওয়ার এখানে -10। এই পাওয়ারগুলো যোগ করে দাও, তাহলে 57-এর উপর -9 -10, এই 4টা বললে হয় এখান থেকে মাইনাস, আর 57-এর মাথায় কত হবে এখান থেকে? -23 হবে, যেটা হচ্ছে অপশান 3-তে রয়েছে। পরের প্রশ্ন, একটা বেলুনে বাতাস পাম্প করলে ব্যাসার্ধ 5 গুণ বেড়ে যায়। বেলুনে বাতাস পাম্প করার পর বেলুনের পৃষ্ঠতলের সাথে আগের বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে? 4π, এমনিতে কী হয় না 4π হচ্ছে r²। এখন আর তো আর নেই, এখন এটা নতুনটা কিন্তু 5r হয়ে গেছে, 5r²। আর আগেরটা কিন্তু আরই ছিল, 4πr²। সব কেটে গেলে এখান থেকে কী পড়ে থাকে? এখান থেকে 25r² হচ্ছে r², তার মানে এখান থেকে 25 হচ্ছে 1, এটাই তো পড়ে থাকে এখানে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 60 এবং 30-এর তৃতীয় সমানুপাতি যদি এক্স হয়, তাহলে এক্সের মানটা কত হবে? তাহলে 60/30 সমান এখান থেকে 30 হচ্ছে এক্স। 30 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় এটা 15, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি, যেটা আমাদের অপশান 3-এ রয়েছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। প্রথম 156টা যুগ্ম সংখ্যার গড়। প্রথম 156টা যুগ্ম সংখ্যার সমষ্টি কত হয়? 156 ইন্টু 156 প্লাস 1। গড় চেয়েছে মানে 156 দিয়ে ভাগ করবো আমরা, তো আলটিমেট অ্যান্সার কি? 157। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার একটা পাখার দাম তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে সে তালিকাভুক্ত করে বা ধার্য মূল্যে স্থির করে। এই তালিকা মূল্যের উপর 16% সে ছাড় দেয়। যদি সে 64 টাকা লাভ করে থাকে, তাহলে পাখাটা তালিকা মূল্য কত? আমি ধরলাম তার সিপি কেনা দামটা হচ্ছে, ধরলাম এখানে সাপোজ 100 টাকা। তাহলে লিস্টিং প্রাইস বা মার্কড প্রাইস যা খুশি, যেটা কবে কত হচ্ছে না এখানে 125, কারণ 25% বাড়িয়ে করেছে। এর ওপর সে 16% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে কত হচ্ছে না 125-এর ওপর হচ্ছে এখান থেকে 84 হচ্ছে 100। 25 দিয়ে কালো হয় এখান থেকে 5, 25 দিয়ে কালো হয় এখান থেকে 4, 4 দিয়ে কালো হয় এখান থেকে 21, 5 21-এ কত হচ্ছে এখান থেকে 105। অর্থাৎ এই যে লাভটা হলো 5, এটা সমান কত এখান থেকে? না 64। আমার লাগবে হচ্ছে এখান থেকে আমাদের তালিকা মূল্যর মানটা, অর্থাৎ 125-এর মানটা লাগবে। তাহলে 5 থেকে 125 আসতে গেলে 25 দিয়ে গুণ করতে হয়, তো একেও আমি ওই 25 দিয়েই গুণ করব। 4 পজিশন 100, 0 হাতে রয়েছে এখান থেকে 10, অপজিশন 150, আর 10-এ হচ্ছে এখান থেকে 160, মানে 1600 টাকা হচ্ছে এখানে আমাদের পাখাটার তালিকা মূল্য। পরের প্রশ্ন,
দুটো ধারাবাহিক জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 2452, সংখ্যাগুলোর যোগফল কত? আমরা কি করতাম, আমরা কিন্তু অপশান টেস্ট করছিলাম, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে আমরা তারপর 1 কমাবো 1 বাড়াবো, মানে 34 36 এই একটা পেয়ার পেলাম। এটা 27 মানে 26 28 এটা পেলাম। আর এখানে হচ্ছে আমাদের 23 মানে 22 24 এটা পেলাম। এটা 26 মানে এখানে পাচ্ছি 25, এটা হচ্ছে আমাদের 27। এখন স্বাভাবিক জোড় সংখ্যা বলেছে, তো জোড় মানে তো এইটা তো বাদ হয়ে গেল এমনিতেই। এই দুটোর মধ্যে আমাদের এবার ঘোরাফেরা করছে, ঠিক আছে। দেখো এখান থেকে যদি আমি 4 স্কোয়ার করি কত হয় না 16, মানে 6 হয়। 6 স্কোয়ার করলে কত হয় না 6 হয়, তো 6 6 12 একটা মেলার চান্স রয়েছে। এইটা দেখো 6 আসছে এখান থেকে, এখানে দেখো 8 স্কোয়ার করে আসছে 4, মানে লাস্টে কিন্তু আসছে আমার 0, এককে ঘরে 0 আসছে, মানে 2 তো আসছে না, তাহলে এই অপশানটা কাটা হয়ে গেল। এইটা দেখো 2 স্কোয়ার করলে হয় 4, আর এখানে 4 স্কোয়ার করলে হয় 16, এখানেও কিন্তু 0ই আসছে, তাহলে বাদ দাও। তাহলে একমাত্র আসছে কোন ক্ষেত্রে না 34 36, তার মানে 70 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 70 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 132-এর পাওয়ারে 0.14 ইকুয়াল টু এক্স, 132-এর পাওয়ারে 0.26 ইকুয়াল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে জেডের মানটা কত? এক্সের মানটা কত এখান থেকে না 132 0.14 এক্স, তার মাথায় রয়েছে পাওয়ারটা কত না জেড। ওয়াই স্কোয়ার মানে 132, তার মাথায় তো এমনিতেই 0.26 রয়েছে, তার আবার স্কোয়ার মানে মাথায় এইটা 2 রয়েছে। এখন তলাতে যা হয় সেম হলে ওপরটা তো সেম হয়, মানে ওপরটা পুরোপুরি ইকুয়াল হয়ে যায়, তাহলে 0.14 ইন্টু জেড ইকুয়াল টু 0.26 ইন্টু 2, তাহলে পয়েন্টের পরে 2 ঘর, এখানে পরে 2 ঘর, দেখো কাটাকুটি হয়ে যায়, তাহলে জেডের মানটা কত হচ্ছে এখান থেকে 52 বাই হচ্ছে 52 হবে 52 বাই হচ্ছে 14, 52 বাই হচ্ছে 14, অর্থাৎ 26 বাই হচ্ছে এখান থেকে 7, তাহলে 3 7 21 পাচ্ছি। দেখো 3 পয়েন্ট সামথিং তো আসছেই আসছে, তাহলে অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম এবং এন একটা ব্যবসা শুরু করে, এম 6 মাসের জন্য এনের চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে এবং এন 7 মাসের জন্য বিনিয়োগ করে, মোট এত টাকা লাভের মধ্যে এম এর অংশ এনের চেয়ে এত টাকা বেশি হলে এম এর অবদান কত? তো দেখো এম আর এন মিলিয়ে মোট লাভ কত 3519, আর এম আর এন এর মধ্যে যে গ্যাপটা কত না 207, তারা এই দুটোকে জুড়লে আমি এখান থেকে 2m পাচ্ছি, যেটা হচ্ছে 26, এটা হচ্ছে আমার 37, তাহলে এম এর মানটা কত হচ্ছে এখান থেকে 18 দুগুণে হচ্ছে 36 1 2, মানে এখানে পাচ্ছি আমি 6 3 1863, তাহলে এন এর মানটা কত হবে এখান থেকে, এন এর মানটা হচ্ছে আমি বিয়োগ করলেও পেয়ে যাবো এখান থেকে, আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, এখানে হচ্ছে 33 12 2 16 দুগুণে হচ্ছে 32 16 56, ঠিক আছে 16 56, এই দুটো হচ্ছে এম আর এন এর মান। এখন দেখো এম এর টাকাটা কিন্তু 6 মাস খাটছে আর এন এর টাকাটা 7 মাস খাটছে, ইকুয়াল টু এটাই তো রেশিও 1863 বাই হচ্ছে 1656, ঠিক আছে। তো এটা নিশ্চয়ই কোনোভাবে একটু কাটাকুটি যায়, যেটা আমি একটু ভাগ করে দেখে নিই। 1863 1656 1 দিয়ে খাওয়ালে 1656 পাচ্ছি, এখান থেকে আমরা 7, তো 207 পাচ্ছি, 207 দিয়ে খাওয়ালে এখানে দেখো 9 দিয়ে যায়, এটা কিন্তু আমাদের 8 দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এবারে দেখো এম ইস টু এন কত পাচ্ছি এখান থেকে আমরা 63 বাই হচ্ছে এখান থেকে 48, 3 দিয়ে কাটলে হয় 21 16 21, আর হচ্ছে এখান থেকে 16, তাহলে এই যে গ্যাপটা হলো, কতর গ্যাপ হলো এখান থেকে না 5-এর গ্যাপ, ঠিক আছে। এই 5-এর গ্যাপ সমান কত এখান থেকে না 49,000, আমার লাগবে হচ্ছে এম এর অবদান, অর্থাৎ এখান থেকে আমাদের 21-এর মানটা লাগবে 49,000, তাহলে এখান থেকে আমি কাজ করি 100 ইন্টু 0 লিখি, এইটাকে ভেঙে তলায় 5 ওপরে হচ্ছে আমার এখান থেকে 21, 5 দিয়ে কাটলে হয় এখান থেকে 20, তাহলে সুবিধা হবে। 49 দুগুণ হয় 98, 98 ইন্টু 21 মানে 8 21-এ কত হচ্ছে এখান থেকে 168-র 8, হাতে রয়েছে এখান থেকে 16, 9 একে 9 9 দুগুণে 18, 9 6 15 5, হাতে রয়েছে 1, 19 একে হচ্ছে 20, তাহলে 2058 2058, পাশে দুটো 0, আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কে ইন্টু এই মানটা হলে এখানে কে এর মানটা কত? কে ইন্টু কী দেওয়া আছে এখান থেকে সাইন এ মাইনাস সাইন কিউব এ বাই 2 কস কিউব এ মাইনাস এখান থেকে কস এ ইকুয়াল টু এখানে 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে কে এর মানটা এখান থেকে আমাদের কত হবে? তো এখান থেকে আমরা এক কাজ করি, সাইন এটা যদি কমন তুলি তাহলে এখানে পড়ে থাকছে কী হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ,
আর যদি এখান থেকে আমি কস এটা কমন দিই তাহলে পুরো থাকবে হচ্ছে এখানে 2 cos স্কোয়ার এ মাইনাস, আচ্ছা এখানে 2 ছিল একটা 2 সাইন স্কোয়ার, তাহলে এখানে -1 ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তো এটা তো আমাদের এখান থেকে k ইন্টু টেন এ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে আমি বুদ্ধি করে কিছু একটা করতে হবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ জায়গায় কি লিখতে পারি আমরা, সাইন স্কোয়ার এ জায়গায় লিখতে পারি আমরা 1 মাইনাস কস স্কোয়ার এ। তো এইটাই আমরা লিখবো এখান থেকে 1 মাইনাস 2 1 মাইনাস কস স্কোয়ার এ, তলাতে কী আছে এখান থেকে 2 কস স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু এখানে 1 আছে। জাস্ট এইটুকু করো, এইখান থেকে এইটুকু রাফে করো, তাহলে 1 মাইনাস 2 প্লাস 2 কস স্কোয়ার এ, তাহলে আলটিমেট 2 কস স্কোয়ার এ মাইনাস 1, ওপরে যা নিচেও তাই, দেখো তাহলে এটা কেটে যায় পুরোপুরি, তাহলে কে টেন এ ইকুয়াল টু 1, তাহলে কে এর মানটা কী হবে না 1/10 হয়ে যাবে, 1/10 মানেই হচ্ছে কি কটে, এটা মান হচ্ছে এখান থেকে কটে, অপশান 1। পরের প্রশ্ন বলছে একজন ব্যক্তি তার মাসিক বেতনে 33% সমান মাসিক পরিশোধ করে এবং অবশিষ্ট বেতনে 25% খরচ করে এবং 402 টাকা সে সঞ্চয় করে, তার মাসিক বেতন কত? ধরলাম 100x টাকা হচ্ছে তার ইনকাম, 33x চলে গেল এখানে মাসিক পরিশোধে, অবশিষ্ট বেতন কত এখান থেকে না 67x, তাই তো 67x এর মধ্যে আবার 25% মানে হচ্ছে 1/4 চলে গেল হচ্ছে খরচে, বেতনে এত খরচ করে, এবং 402 হচ্ছে তার সঞ্চয়ে পড়ছে, সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে আমাদের 100x হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে, তো একটু বিচ্ছিরি মতো, যাই হোক অসুবিধা নেই। এই 33টা এপারে গেলে কত হবে না সেই 67xই হবে, এটা এপারে গেলে তাহলে 67x ইন্টু 1/4 ইকুয়াল টু হচ্ছে 402, 67xটা এখান থেকে আমি কমন তুললে 1 মাইনাস 1/4 সমান হচ্ছে 402, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 402, এটা কত হচ্ছে না 3/4 মানে 4/3 হয়ে যাচ্ছে, এটা 1/67 হয়ে যাচ্ছে, আমার লাগবে হচ্ছে এখান থেকে 100x এর মানটা, তাহলে ইন্টু হচ্ছে এখান থেকে 100, 3 দিয়ে কাটলে হয় এখান থেকে 3 13 হচ্ছে 39, 3 4 67 দিয়ে কাটলে হয় এখান থেকে 2 4 দুগুণে 8 মানে 800 টাকা হচ্ছে তার মাসিক বেতন, যেটা আমাদের অপশান 4-এতে রয়েছে। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, টাইগার এবং দিশাকে তাদের নিজের গাড়িতে দিল্লি থেকে কানপুর ভ্রমণ করতে হবে। টাইগার এত কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে, দিশা এত কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে। টাইগার যদি এত ঘন্টা সময় নেয় তাহলে দিশার কানপুর পৌঁছতে কত সময় লাগবে? তাহলে টাইগারে লাগছে 14 ঘন্টা, তাহলে 14 ইন্টু 100 কিমি পার ঘন্টা, তাহলে এটা হলো ডিস্টেন্স ইকুয়াল টু দিশা চালাচ্ছে হচ্ছে 35 কিমি পার ঘন্টা বেগে, তার টাইম লাগবে কত আমি ধরলাম টি, তো ব্যাস হয়ে গেল, টির মান কত হচ্ছে এখান থেকে 1400 বাই হচ্ছে 35 দিয়ে কালো হয় এখান থেকে 40, তাহলে 40 ঘন্টা লাগবে, অপশান 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা কোম্পানি একটা মুনাফা অর্জন করে যা কোম্পানির 3 অংশীদারের মধ্যে এত অনুপাতে বিতরণ করা হয়, সবচেয়ে ছোট এবং সবথেকে বড় শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে এত হলে কোম্পানির মোট মুনাফা কত? 13 3 26 আর 9 হচ্ছে কত এখান থেকে না 35, এটা হচ্ছে মোট মুনাফা, আর সবথেকে বড় শেয়ার হচ্ছে এখান থেকে 13, সবথেকে ছোট হচ্ছে এখান থেকে 3, মানে 10-এর মধ্যে পার্থক্য হচ্ছে 36846, তাহলে 35-এর মধ্যে পার্থক্য কত হবে? 36846 বাই হচ্ছে 10, 846, 10 ইন্টু হচ্ছে 35, 5 দিয়ে কালো হয় 2, 5 দিয়ে কালো হয় এখান থেকে 7, এটা কালো হয় এখান থেকে 18, 4 2 3, তাহলে 3 7 21-এর 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 14 2 হচ্ছে এখান থেকে 16 হচ্ছে কি, আচ্ছা আমি এটা চেক করে দেখি, 2 দিয়ে 18 হয়ে যাচ্ছে এখান থেকে 4 2 3, 5 দিয়ে কালো হয় এখান থেকে 7, তো এখান থেকে 61 তো আসছে, তাই না? আচ্ছা কোনো ভুল করলাম কিনা দেখি একটাবার। কোম্পানি এত টাকা মুনাফা অর্জন করছে বলছে কোম্পানির 3 অংশীদারের মধ্যে, কারণ এখানে তো 5-1 আছে আমি জন্য মেলাচ্ছি, তো 13 3 হচ্ছে এখান থেকে 16, আচ্ছা এটা 25 হবে, তো সরি এটা 25 হবে, ঠিক আছে 25 করে নাও, তো 5 দিয়ে যাবে, একটু ভুল করে ফেলেছি, এটা 25 হবে এটা, তাহলে এবার ঠিক হবে। 3 5 15 5 হাতে রয়েছে 1, 5 10 11 5 15 5 11 1 হাতে রয়েছে 1, 21-এর 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 90 2 হচ্ছে এখান থেকে 92, 92115 মানে অপশান 4, ঠিক আছে। জিনিসটা তো সেম আছে, আমাদের এখানে সংখ্যাটা আমি একটু ভুল করে ফেলেছিলাম, এটা 25-এর মানটা বার করতে হবে।
পরের প্রশ্ন, এই সংখ্যাটা নিম্নের কোনটা দ্বারা বিভাজ্য? দেখো এককের ঘরে আছে এখানে 3, 5 দিয়ে তো যাওয়ার প্রশ্নই নেই, 6 দিয়েও যাবে না কারণ 6-এর মধ্যে 2 রয়েছে, 2 দিয়ে গেলে তো এখানে 2, 4, 6, 8 বা 0 হতে হবে, 12 দিয়েও যাবে না কারণ এর মধ্যেও 2 রয়েছে, তাহলে একমাত্র 7 দিয়ে যাবে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসিডি একটা চতুর্ভুজ যার বাহুগুলো সমান, এবিসি কোণ 90 ডিগ্রি, যদি বিপরীত বাহুগুলো বর্গ সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এবিসিডি হলো একটা কি? বাহুগুলো সমান মানে কী হতে পারে? আয়তক্ষেত্র তো হওয়ার জায়গায় নেই, বর্গক্ষেত্র আর রম্বস হতে পারে। আবার এখানে বলেছে দেখো এবিসি কোণটা 90 ডিগ্রি, তো রম্বসের ক্ষেত্রে তো হয় না, তাহলে একমাত্র হবে কার ক্ষেত্রে? না, বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হবে। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন পাইকারি বিক্রেতা 12,000 টাকার একটা পণ্যের ওপর 15% ট্রেড ডিসকাউন্ট অফার করে। ট্রেড ডিসকাউন্টের পরে হ্রাসকৃত মূল্যের ওপর 10% স্কিম ডিসকাউন্ট প্রয়োগ করে। গ্রাহককে চূড়ান্ত মূল্য কত দিতে হবে? তাহলে 12,000-এর ওপর 2খানা ডিসকাউন্ট, এটা হচ্ছে 15% মানে 85/100, আর একটা হচ্ছে 10% মানে 90/100। তো এই শূন্য এই শূন্য কাটে, বাকি 3টে শূন্য এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে 85 × 9 করলে পাচ্ছি আমরা এখান থেকে 5 রং 45-এর 5, হাতে রয়েছে এখান থেকে 4, আর 8 লং 72, আর 4 হচ্ছে কত এখান থেকে 76, ইন্টু হচ্ছে এখানে 12, 5 এবং 60-এর 0, হাতে রয়েছে এখান থেকে 6, 6 রং 72, আর 6 হচ্ছে 78-এর 8, হাতে রয়েছে এখান থেকে 7, 84 হাতে কত হচ্ছে এখান থেকে 91, 9180। অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 সদস্যের একটা পরিবারের গড় ওজন, মানে ওজনগুলো বলেছে এত এত এত, তাদের গড় ওজন কত? যোগ করে ভাগ করতে পারি, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্ট করতে পারি। তো দেখো আমি ধরলাম এখান থেকে, ধরো 50 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সারটা, গড় ওয়েট হচ্ছে 50, এখানে কত আছে 40 মানে -10 কম আছে, 49 মানে -1 কম আছে, 56 মানে এখানে 6 বেশি আছে, 74 মানে এখানে আবার 24 বেশি আছে, 37 মানে এখানে আমাদের -13 কম আছে, 24, 6 কত হচ্ছে এখান থেকে? না 30 হচ্ছে, 13, 10 হচ্ছে এখান থেকে 23, আর 1 হচ্ছে 24 মানে 6। তাহলে এই 6 কিন্তু এক্সট্রা, অর্থাৎ 6/5 দিয়ে কিন্তু আমাকে ভাগ করে দিতে হবে, প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে 50 + 1.2 কত হয় এখান থেকে? 51.2, যেটা হচ্ছে আমাদের অপশান 4-এতে রয়েছে। পরের প্রশ্ন, বীর 180 টাকা পার ডজন ধরে কিছু কলম কিনেছে, সে প্রতিটা কলম এত টাকায় বিক্রি করেছে, তার লাভের শতাংশ কত? তাহলে দেখো 12খানা পিসের দাম কত? না 180, তাহলে একটার দাম কত? 180 বাই হচ্ছে এখান থেকে 12 মানে 15, তাহলে 15 টাকায় কেনা, 22 টাকায় হচ্ছে বিক্রি, তাহলে 7 টাকা লাভ হচ্ছে, 7 টাকা লাভ হচ্ছে 15 উপর, তাহলে এখানে আমাদের 100 উপর কত হবে? 5 দিয়ে কালো হয় 20, 5 দিয়ে কালো হয় 3, তাহলে এখানে পাচ্ছি আমি 140 বাই হচ্ছে 3, 3 4 12 পাচ্ছি এখান থেকে আমরা, বা 2 0 মানে 3 6, 46 পয়েন্ট সামথিং আসছে, যেটা হচ্ছে অপশান 1-এ রয়েছে। পরের প্রশ্ন, এ একটা কাজ 16 দিনে করতে পারে, বি একই কাজ 22 দিনে করতে পারে, তারা একসাথে 2 দিন কাজ করে, তাহলে কাজের কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে এ কাজটা করতে পারে হচ্ছে 16 দিনে, বি কাজটা করতে পারে হচ্ছে 22 দিনে, তাহলে এখান থেকে 16 তো 90, আর এখান থেকে আমাদের 11 নিতে হবে, তাহলে 176 হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে? না 11, আর এর ক্ষেত্রে কত? না 22 দিয়ে কালো হয় এখান থেকে 8। তাহলে দেখো এ আর বি এমনিতে একদিনে কতটা করে? 11 + 8 মানে হচ্ছে এখান থেকে 19 ইউনিট করে, দুদিনে কতটা করে? 19 × 2 মানে 38 ইউনিট করে। তাহলে পড়ে আছে কত কাজ এখান থেকে? না 138 কাজ পড়ে আছে, বিয়োগ করে তাই পাই আমরা। এখন এটাকে বলেছে ভগ্নাংশ, 138 কাজ 176-এর মধ্যে, তাহলে 69, আর এটা হচ্ছে আমাদের এখানে 88, 2 দিয়ে কাল তাই হয় এখান থেকে, তাহলে 69 বাই হচ্ছে 88 মানে অপশান 2। পরের প্রশ্ন, একটা ব্যাংকে বার্ষিক 16% সুদে 625 টাকা বিনিয়োগ করা হয়, মেয়াদ পূর্তিতে প্রদেয় পরিমাণ 841 হয়, বিনিয়োগের সময়কাল নির্ণয় করো। তো দেখো বিনিয়োগের সময়কাল, তাই তো দেখো সুদ কত হয়েছে এখান থেকে? এটা সরল সুদে বলেছে, সেক্ষেত্রে 625 হয়ে গেছে 841, কত হচ্ছে এখান থেকে? না 16 বেড়েছে 41, আর হচ্ছে এখান থেকে 216 কিন্তু বেড়েছে, অর্থাৎ 216 হচ্ছে আমার এখানে সুদ। 625-এর ওপর 16% হারে মানে টি বছরে বাই হচ্ছে এখানে আমাদের 100, 25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 25, 25, 625, 25 4-এ এইটা, 4 দিয়ে কালো হয় এখান থেকে 4, 4-এ 16, তাহলে টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 216 বাই হচ্ছে এখান থেকে 100। তো কত দিয়ে যায় এটা? দেখো 4 দিয়ে তো যাই, 4 দিয়ে খাওয়ানো হয় 4 4-এ 4 5-এ 20 এখান থেকে, 4 4-এ 16, 4 দিয়ে খাওয়ানো হয় এখান থেকে 25, তাহলে দেখো 25 দুগুণ হচ্ছে 50, তো পাচ্ছি এখান থেকে আমরা মানে 2 পূর্ণ মানে 2 বছর তো পাচ্ছি আমরা এখান থেকে 4-এর 25, আচ্ছা এটা ভাগ করে দেখে নিতে হয়ে যায়।
তো 25 দোকানে 50, এখান থেকে পাচ্ছি আমি 50 মানে 4 0 পয়েন্ট খাইয়ে 0, 25 25, তো প্রায় কিন্তু এটা 2 বছরের কাছাকাছি আসছে। ঠিক আছে, 2 বছরের কাছাকাছি আসছে, মানে কিন্তু এটা আমাদের সরল সুদে কিন্তু বলেছে কি এটা কম্পাউন্ডে হলে তো খুব সুবিধা হতো। দেখো পি হতো কত এখান থেকে 625, অ্যামাউন্ট হচ্ছে কত এখান থেকে না 841, এটা হচ্ছে 25 স্কোয়ার, আর এইটা হচ্ছে আমাদের 29 স্কোয়ার। তাহলে দেখো এখানে 25 থেকে 29, দেখো 4 বাড়ছে 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কত 16%। দেখো 16% সুদটা কিন্তু এখানে আমাদের মিলে গেল। আর মাথায় 2 আছে মানেই কিন্তু এটা আমাদের কোথায় চলে আসছে না, এটা হচ্ছে আমাদের সময় টি। এটা কিন্তু মনে হচ্ছে কম্পাউন্ডেই ছিল, তো কম্পাউন্ডে কত হবে এখানে 2 বছর হবে। আর দেখো সিম্পল ইন্টারেস্টে করলেও কিন্তু প্রায় 2 পয়েন্ট সামথিং তো আসছে, তাহলে এখানে কিন্তু 2 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান 3। নেক্সট চলো, 600 টাকা মূল্যের উপরের ওপর 20% বলছে একক ছাড় এবং 10% ধারাবাহিক দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? 20% হচ্ছে একক ছাড়, ঠিক আছে। আর 10% মার্চ করলে কত হয় না 10 + 10 - 10 × 10 বাই হচ্ছে 100, তাহলে এখান থেকে 20 পাচ্ছি, এখান থেকে 1 মানে 19, মানে 1%-এর পার্থক্য পাচ্ছি এখান থেকে আমরা। 1%-এর পার্থক্য মানে কত না 600-র ওপর 1% মানে হচ্ছে এখান থেকে আমাদের 6 টাকার পার্থক্য, যেটা হচ্ছে অপশান 4-এতে আছে। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সেখানে বলছে পি এর ট্যাঙ্কের 4/9 অংশ 20 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ কিউ একই ট্যাঙ্কের 2/9 অংশ 30 ঘন্টায় পূর্ণ করতে পারে। পি এবং কিউ উভয়কেই 3 ঘন্টা খোলা রাখা হয়েছিল, তারপর উভয়কেই বন্ধ করে দেওয়া হয়, তারপর শুধুমাত্র আর পাইপটা খোলা হয় এবং এটি 4 ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে দেয়। পি কিউ আর পাইপগুলো একসাথে খালি ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে কত সময়? দেখো পি যদি পুরো কাজটা করে, এক অংশ করলে সময় লাগবে কত না 20 × হচ্ছে 9/4, যেটা হচ্ছে 5 9 হচ্ছে এখানে 45, মানে পি 45 ঘন্টায় কিন্তু পুরো কাজটা করতে পারে। একইভাবে কিউ যদি পুরো কাজটা করে তাহলে কী হবে না 30 × হচ্ছে এখান থেকে 9/2 মানে 15, এখানে পাচ্ছি হচ্ছে 135, তাহলে এখান থেকে এলসিএমগুলো পাচ্ছি হচ্ছে 135, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে আমাদের 3, এর কত না 1, তাহলে পি প্লাস কিউ 3 ঘন্টা একসাথে কাজ করে 3 ঘন্টায় কতটা ফিল আপ করেছে না 3 + 1 × হচ্ছে 3, 6 3 হচ্ছে এখান থেকে 12, 4 3 12। এখন দেখো আর কিন্তু কী হয়েছে না আর 4 ঘন্টায় কিন্তু এই 12 ইউনিট যা ভর্তি হয়েছে তা কিন্তু খালি করে দিয়েছে, তাহলে 1 ঘন্টায় খালি করতে পারে কত না 12/4 মানে 3, ওকে। সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে যখন তারা একসাথে কাজ করবে, তাহলে এইটা হচ্ছে আমার মোট কাজ। পির এফিসিয়েন্সি কত না 3 + 3, কিউয়ের ক্ষেত্রে কত না +1, আর কিন্তু নেগেটিভে কাজ করে মানে -3, তাহলে 3 3 কাটে, তাহলে অ্যান্সার কত হবে না 135 ঘন্টা হবে। অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে, তাহলে 1 + 5 মানে এখানে পাচ্ছি আমি 13 × 8, যেটা উপরে উঠলে কী হয়ে যাবে এটা 8 × 13 হয়ে যাবে। এখন এখানে 3 × 2 রয়েছে -4 × 3 রয়েছে, তাহলে এখান থেকে 78 এলসিএম করে নাও, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 39 আর 3 কত হচ্ছে এখান থেকে 3 9 7 7 2 11 117, 13 দিয়ে কাটা পাচ্ছি আমরা 6 6 হচ্ছে এখান থেকে 48, 3 দিয়ে কাটলে কত হয় এখান থেকে না 3 26 হচ্ছে 26, আর 4 গুণ করলে কত হয় 24 4 2 4 2 8 2 10 104, তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে 165 পাচ্ছি তো, হ্যাঁ 55 10 65, 165 থেকে 104 বাদ যাচ্ছে, মানে 61 হচ্ছে 78, এটা আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান 3-এ রয়েছে। তো এখানে বলছে 5টা কঠিন ঘন, প্রতিটার আয়তন বলছে এত ঘন সেমি, এই একে অপরের সাথে সংযুক্ত করে একটা আয়তঘন তৈরি করা হয়, আয়তঘনটার 500 পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এক একটা আয়তন ধরলাম, এক একটা সাইড হচ্ছে এ কিউ, তাহলে এ কিউবের মান হচ্ছে এখান থেকে 15625, ঠিক আছে। এখন এটা কিন্তু আবার এটা হচ্ছে 125-এর স্কোয়ার, এটা যেটা হচ্ছে আবার 5-এর কিউব, আর এটা হচ্ছে স্কোয়ার, মানে 25-এর কিউব বলতে পারি, হ্যাঁ 25-এর কিউব, সরি। তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না 25, অর্থাৎ এক একটা সাইড কিন্তু 25 করে। এবার দেখো এইরকম 5টা তো আমি সাজাচ্ছি এরকম 3টে 4টে 5টা, তাহলে এই যে লেন্থটা কিন্তু এখন আর 25 নেই, 25 × 5 125 হয়ে গেছে। ব্রেথটা কিন্তু এখনও 25ই থাকবে, হাইটটা কিন্তু এখানে আমাদের 25ই থাকবে। এইবার হচ্ছে ব্যাপার হচ্ছে এটা কিন্তু এটা আয়তঘনক হয়ে গেছে, এরকম লম্বা মতো আয়তঘনক, ঠিক আছে। এখন কিন্তু বলেছে কি না পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ওপরেরটা আর নিচটা কিন্তু বাদ দিতে হবে, তাহলে 2 ×
এ বি প্লাস বিসি প্লাস সিএ, যেটা আমাদের টোটাল পৃষ্ঠের ক্ষেত্রফল হয়, সেখান থেকে আমাদের কিন্তু 2 ইন্টু এ বিটা বাদ দিতে হবে, কারণ ওপরটা হচ্ছে এ বি, তলাটাও এ বি, তার মানে আলটিমেট 2 ইন্টু বিসি প্লাস সিএ। তাহলে এখানে দেখো এইটাকে আমি এ, এটাকে হচ্ছে বি, এটাকে আমি সি, এটাকে ধরে নিচ্ছি আমি, ঠিক আছে, পরপর এ বি সি এইভাবে ধরে। তাহলে 2 ইন্টু কী হবে এখান থেকে, না আমি এক কাজ করি, বি আর হচ্ছে সি, 25 25 এখানে গুণ হয়ে গেল, ঠিক আছে, সি আর হচ্ছে এ 125 আর হচ্ছে 25 গুণ করলে কত হচ্ছে এখান থেকে, 5 পজিশন হচ্ছে 125 5, 12 25 দোকানে 50, 12 হচ্ছে 62, 2 হাতে রয়েছে এখান থেকে 6, 31 পাচ্ছি এখান থেকে আমরা, 31 25, আর এখানে হচ্ছে আমাদের 625 আর হচ্ছে এখানে 31 25 মানে 37 50, যেটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 7500 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, যেটা হচ্ছে অপশান 2, ঠিক আছে। দেখো সবসময় ওপরেরটা আর নিচটা বাদ দিতে হবে, তবেই কিন্তু আমরা পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে। সেই জন্য আমরা -2ab করে দিলাম, দিলেই কিন্তু আমরা এখানে চলে আসছে এটা 7500। পরের প্রশ্ন, এত কিমি দূরত্ব অতিক্রম করতে সালাজ কেবিনের চেয়ে 3 ঘন্টা সময় বেশি নেয়। যদি সালাজ তার গতি দ্বিগুণ করে তাহলে সে কেবিনের চেয়ে 5 ঘন্টা সময় কম নেবে। সালাজের গতি কত? ধরুন সালাজ হচ্ছে এস, কেবিন হচ্ছে এখান থেকে কে, 3 ঘন্টা বেশি নেয়, তার মানে এখান থেকে 112/s 112/k করলে 3 ঘন্টা পাই। আর গতি দ্বিগুণ করা মানে 112/2s, তখন 112/kটা আগে যাবে, বিয়োগ করলে হবে কত, 5 ঘন্টা সময় কম, তাহলে এখানে হবে কত না 5। এখন যখনই আমি এটা যোগ করবো তাহলে এটা কেটে যাবে, 112/s কমন তুললে 1 - 1 2 পড়ে থাকবে এখান থেকে, 5 3 যোগ করলে হচ্ছে এখান থেকে 8, 112 ইন্টু এস ইন্টু হচ্ছে 1 2, এইটা হচ্ছে 8 দিয়ে কাটা হয় 8 14, 2 দিয়ে কাটা হয় এখান থেকে 7, তাহলে এসের মানটা কিন্তু আলটিমেট কত হচ্ছে না 7 কিমি পার ঘন্টা, যেটা হচ্ছে আমাদের অপশান 2তে রয়েছে। পরের প্রশ্ন, সরল করতে বলেছে, তো 3 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল আমাদের 6x², 66x, এটা হচ্ছে আমাদের 42 -6x² -36x, এখানে হচ্ছে আমাদের +90, তাহলে এখানে +132 হয়ে গেল, এটা কেটে গেল এখান থেকে, 6 6 12 2 6 9 10, 102x, তাহলে মাইনাস কোথায় আছে এখানে, যেটা হচ্ছে আমাদের অপশান 2তে রয়েছে, এই অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে, যদি মেরির বর্তমান বয়সে 3 গুণ, দিয়ার বর্তমান বয়সে 5 গুণের চেয়ে 29 বছর বেশি হয়, তো করতাম করো, মেরি হচ্ছে এটা এম, দিয়া হচ্ছে ডি, তাহলে 3m - 5d = 29। দিয়ার বর্তমান বয়সের দ্বিগুণ, মেরির বর্তমান বয়সের চেয়ে 9 বছর কম, মানে মেরির থেকে যদি 2d বাদ দিয়ে দিই তাহলে 9 হবে এখান থেকে, তাহলে এটা আমাদের ইকুয়েশান পার্থক্য বার করতে হবে, তো এটাকে আমি বলছি 3 দিয়ে গুণ করে নিচে বসে, তাহলে 3m - 6d = কত হচ্ছে এখান থেকে না 27, তাহলে মাইনাসটা হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে ডির মান পাচ্ছি এখান থেকে আমরা 2, ডির মানটা নিয়ে এখানে বসিয়ে দেওয়া, তাহলে m - 4 = 9, তাহলে এম এর মানটা হচ্ছে এখান থেকে 13 আর 2 এর মধ্যে বলছে ব্যবধান কত, না 13 থেকে 2 বাদ দিলে কত এখান থেকে না 11, তাহলে 11 মানে অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে, লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করার পরে পাঠকের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।